হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ইউনিট 3 পড়ব। তোমরা ইউনিট 2 পর্যন্ত নিশ্চয়ই গল্পটা বুঝতে পেরেছো। আজকে ইউনিট 3টা চলো পড়া শুরু করি। আর প্রত্যেকটা লাইনের উচ্চারণ, প্রতিটা ওয়ার্ডের উচ্চারণ, তার সঙ্গে সঙ্গে আমি যেভাবে তার মানে বলার চেষ্টা করব, মানে বাংলা মানে, সেটা কিন্তু তোমরা খুব ভালো করে লক্ষ্য করো, তাহলে গোটা প্যাসেজটার মানেটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে শুরু করি। এ মান্থস লেটার, এক মাস পরে, এ লেটার কেম, একটা চিঠি এলো, ফর ফাদার, বাবার কাছে। আমরা যেটা এতদিন আগের দিন পড়েছিলাম, মানে ইউনিট 2 পর্যন্ত যেটা পড়েছিলাম, যে ঘুড়িটা কেটে গেল এবং ঘুড়িটাতে একটা চিঠি দিয়ে তাপ্পি দেওয়া হয়েছিল। তা সেই যে চিঠি, সেই চিঠি লাগানো ঘুড়িটা তো কেটে গিয়ে কোনো মেনল্যান্ডে চলে গিয়েছিল। ইউনিট 3 শুরু হচ্ছে যে একটা চিঠি এলো এক মাস পরে বাবার কাছে। আফটার ই ফিনিশড রিডিং ইট, যে মুহূর্তে সে এই চিঠিটা পড়া শুরু করলো বা শেষ করলো, হিজ আইস লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং। সে মানে বাবা, যে মুহূর্তে বাবা ফিনিশ করলেন, মানে শেষ করলেন রিডিং ইট, চিঠিটাকে পড়া শেষ করলেন, হিজ আইস লুকড অ্যাজ ইফ, তার চোখগুলো দেখাচ্ছিল, অ্যাজ ইফ মানে যেন, হি হ্যাড বিন ক্রাইং, যেন সে কাঁদছে। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইট? তোমরা কি জানতে চাও সেই ঘুড়িটার কি হয়েছিল, যে ঘুড়িটা কেটে গিয়েছিল? হি সেড, বাবা বললেন। দেন হি স্যাট ডাউন বিসাইড আস, তারপরেই তিনি আমাদের পাশে বসে পড়লেন। অ্যান্ড টোল্ড আস, এবং আমাদেরকে বললেন, দ্য হোল স্টোরি, গোটা গল্পটা তিনি বললেন। গল্পটা হচ্ছে এইটা, দি ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার। বাবার একটি ভাই ছিল এবং একটি বোন ছিল। হি হ্যাড কোয়ার্লড উইথ হিজ ফাদার, তিনি ঝগড়া করেছিলেন তার ভাইয়ের সঙ্গে। অ্যান্ড লেফট হোম, এবং বাড়ি ছেড়ে দিয়েছিলেন। বাবার যে ভাই, সে ভাইয়ের সঙ্গে বাবার ঝগড়া হয়েছিল এবং বাবা বাড়ি ছেড়েছিলেন। ইয়ার্স আফটারওয়ার্ডস, কয়েক বছর পরে, হি ফেল্ট সরি, বাবার মনে দুঃখ হলো, দুঃখ অনুভব করলেন। অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক, এবং যখন তিনি ফিরে গেলেন, মানে নিজের বাড়িতে যখন আবার তিনি ফিরে গেলেন, হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডায়েড, গিয়ে দেখলেন যে তার ভাই মারা গেছে। অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার, এবং তিনি আর খুঁজে পাননি তার বোনকে। দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড, যে চিঠিটা বাবা এখন পেলেন, ওয়াজ ফ্রম হিজ সিস্টার, তার সেই বোনের কাছ থেকে, যে বোনকে তিনি খুঁজে পাননি, আন্ট এস্থার, পিসি এস্থার, এবং মাদার অফ ডিক অ্যান্ড মিমি, ডিক আর মিমির বোন। সি ওয়াজ এ উইডো, তিনি ছিলেন একজন বিধবা। হু লিভড 100 of miles, যিনি বসবাস করতেন কয়েকশো মাইল দূরে, মূল ভূখণ্ডে। ওয়ান ডে হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য উডস, একদিন যখন ডিক আর মিমি জঙ্গলে গিয়েছিল, দে ডিসকভার, তারা আবিষ্কার করলো ওই ঘুড়িটাকে যেটা কেটে গিয়েছিল, অন দ্য টপ অফ এ ট্রি, একটা গাছের মাথায়, এবং ক্যারিড ইট হোম, এবং তারা সেটাকে নিয়ে এসেছিল বাড়িতে। হোয়েন দেয়ার মাদার স দ্য কাইট প্যাস্ট উইথ দ্য লেটার, ওই ঘুড়িটা আনার পরে ওর মা যখন দেখতে পেল যে এই ঘুড়িটার মধ্যে তাপ্পি দেওয়া আছে একটা চিঠি, শি টার্ন পেল, তিনি বিবর্ণ হয়ে গেলেন। কেন না, ইট ওয়াজ দ্য ভেরি লেটার, এটা সেই চিঠিটা যেটা সি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার, যেটা তিনি এক সময় লিখেছিলেন তার ভাইকে। ফিলিপ্পা ওয়াজ হার মাদার্স নেম, ফিলিপ্পা হচ্ছে তার মায়ের নাম, এবং ক্লড হচ্ছে তার বাবার নাম। সি নিউ হু উই মাস্ট বি, তিনি জানতে পারলেন তাহলে আমরা কারা। সো হি স্যাট ডাউন, সুতরাং তিনি বসে পড়লেন। অ্যান্ড রোট টু বিগ হাফ মুন, এবং তিনি লিখলেন একটা চিঠি বিগ হাফ মুনে। আর ফাদার রিসিভড হার লেটার, এইটা হচ্ছে সেই চিঠিটা। অর্থাৎ ওই চিঠিটা পাওয়ার পরে যখন সে বুঝতে পারে এটাই আমার দাদা, তখন উনি যে চিঠিটা লিখেছিলেন সেইটা বাবা পেলেন। নেক্সট ডে ফাদার ওয়েন্ট, পরের দিন
বাবা গেলেন অ্যান্ড ব্রট আন্ট এস্থার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম। বাবা গিয়ে পিসি এস্থারকে, ডিককে আর মিমিকে তার সঙ্গে নিয়ে এলেন। দে হ্যাভ বিন হিয়ার এভার সিন্স। তারপর থেকেই তারা এখানে আছেন। আন্ট এস্থার ইজ সাচ এ ডিয়ার। আন্ট এস্থার মানে পিসি এস্থার খুবই প্রিয় আমাদের কাছে। অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি। ডিক আর মিমি তো ভীষণ খুশি, এবং তারা এতই খুশি, হাসি খুশি মানুষ যে তাদের খালি ভাষায় বর্ণনা করা যায় না। বাট দ্য বেস্ট অফ ইট ইজ দ্যাট উই হ্যাভ রিলেশনস নাও। সবচেয়ে ভালো হলো যেটা, যে আমাদের এখন কিন্তু আত্মীয় রয়েছে। এতদিন যেমন আমরা শুধু দুই ভাই বোন বাবা থাকতাম, এখন পিসিকে, পিসির ফ্যামিলি, তার ছেলে মেয়েদেরকে পেয়ে, আমাদের কিন্তু আত্মীয় পরিজনকে ফিরে পেয়ে আমরা এখন বেশ খুশি। এই হলো গল্প। খুব ভালো গল্প, যে একটা ফ্যামিলি যারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল ওই কাটা ঘুড়িটার জন্য, রানঅ্যাওয়ে কাইটের জন্য, তারা আবার কিন্তু এক জায়গায় হলো, আর রিইউনাইটেড হলো। যাই হোক, এরপরে দেখো এখানে অনেক প্রশ্ন রয়েছে, কম্প্রিহেনশান এক্সারসাইজ এবং আরও কিছু আছে, সেগুলো নিয়ে আমি আর একটা দিন আলোচনা করব। আজকে এই পর্যন্তই। সবাই মন দিয়ে পড়বে এবং ভীষণ ভালো থাকবে।